সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আজকে আমরা যে টপিকসটা পড়ব সেটা হচ্ছে বাইনারি বিয়োগ। আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তির তৃতীয় অধ্যায়ে আছি। আমরা এর আগে কয়েকটি ক্লাসে সংখ্যা রূপান্তর নিয়ে পড়ালেখা করেছি, বাইনারি যোগ নিয়ে পড়ালেখা করেছি। আজকে খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিকস নিয়ে পড়ালেখা করব, সেটা হচ্ছে বাইনারি বিয়োগ। এখানে কিছু সূত্র আছে, সেই সূত্রগুলো আমরা একটু খেয়াল করে দেখব। যখন আমরা 0 থেকে 0 বিয়োগ করব তখন 0 হবে। 1 থেকে যখন আমরা 0 বিয়োগ করব তখন 1 হবে। আবার 1 থেকে যখন আমরা 1 বিয়োগ করব তখন 0 হবে। কিন্তু যেটা ডিফারেন্ট সেটা হচ্ছে যে 0 থেকে 1 বিয়োগ যখন আমরা করব, অ্যাকচুয়ালি একটু খেয়াল করে দেখো, ছোট থেকে বড় অ্যাকচুয়ালি কখনো বিয়োগ যায় না। তো আমরা এটা বইয়ের নিয়মটা ফলো করব না, আমি তোমাদেরকে একটা ছোট্ট নিয়ম তোমাদেরকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে আমরা যেটা করব, 10 থেকে 1 বিয়োগ করব তখন হবে কত? 1। এটা আমরা কেন করতেছি? আমরা জানি যে 1-এর সাথে 1 যোগ করলে 10 হয়, 1-এর সাথে 1 যোগ করলে 10 হয়। আর যদি আমরা 10 থেকে 1 বিয়োগ করি তখন কত থাকবে? 1ই থাকবে। আমরা এই নিয়মটা ফলো করব। চাইলে অনেকে এটাও ফলো করে, তুমিও করতে পারো, কোনো সমস্যা নেই। এখানে আমার হাতে একটা 1 থাকে, তবে এটা ইউজ করাটা আমার মনে হয় একটু সহজ হয়। যখন আমরা 1-এর সাথে 1 যোগ করে 10 হয়, আর 10 থেকে যখন আমরা 1 বিয়োগ করব তখন 1ই হবে। তো আমরা এই নিয়মটা একটু ফলো করার ট্রাই করব। এখন তোমাদেরকে একটা উদাহরণের সাহায্যে আমি একটু করে দিচ্ছি। মনে করো আমি একটা সংখ্যা লিখলাম, কেমন? সাপোজ আমি একটা সংখ্যা দিলাম তোমাদেরকে, তো এই সংখ্যাটার আমরা বিয়োগফলটা বের করব, ঠিক আছে? তো এখানে দেখো যে 0 থেকে 1 বিয়োগ যায় না। আমরা যখন 0 থেকে 1 বিয়োগ করব যাবে না। কেন যাবে না? কারণ এটা ছোটো সংখ্যা। তো ছোটো সংখ্যা থেকে বড় সংখ্যা সাধারণত বিয়োগ হয় না। তো আমরা যেটা করি, নর্মালি বীজগণিতে আমরা যেটা করি, আমরা পাশে যেখানটায় একটা বড় সংখ্যা থাকে সেখান থেকে বা পাশের সংখ্যা থেকে আমরা ধার নিই। সেম আমরা বাইনারিতেও এটাই করব, যে যখন 0 থেকে 1 বিয়োগটা যাচ্ছে না তখন আমরা এখানে পাশে কোথায় 1 আছে সেই 1টাই আমরা ধার নিব। দেখো এই 1টাই আমরা এটার জন্য ধার নিব। যদি এই 1টা এটার জন্য ধার নেই তখন এটা কত হয়ে যাবে? এটা 10 হয়ে যায়। মানে 1-এর পাশে যখন একটা 1 আসে, 0-এর পাশে যখন একটা 1 আসে তখন এটা কত হয়ে যায়? 10 হয়ে যায়। তাহলে দেখো এই 10 থেকে যখন 1 বিয়োগ করব, 10 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 1 হয়। তাহলে আমরা এই জায়গাটাতে 1 লিখব, ঠিক আছে? আমরা এই একটা ধার নিয়েছিলাম এটার জন্য। তো যেটা তোমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মনে রাখতে হবে সেটা হচ্ছে এই দুইটা ডিজিট তখন চেঞ্জ হয়ে যাবে। মানে এটা চেঞ্জ হয়ে 0 চেঞ্জ হয়ে 1 হয়ে গেছে, আর এই একটা চেঞ্জ হয়ে কত হয়ে গেছে? 0 হয়ে গেছে। এটাই তোমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। আমরা যার জন্য ধার নিচ্ছি এবং যেখান থেকে নিচ্ছি এবং যার জন্য নিচ্ছি তার মধ্যে যতগুলো সংখ্যা আছে সবগুলো সংখ্যা কী হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। মানে এটা ছাড়া বাদবাকি সবগুলো বিট কী হয়ে গেল? চেঞ্জ। 0 থাকলে 1, 1 থাকলে 0। তাহলে ধারটা আমরা এখান থেকে নিয়েছিলাম, তো এটা চেঞ্জ হয়ে 0 হয়ে গেছে, আর এই 0টা চেঞ্জ হয়ে 1 হয়ে গেছে। এখন কিন্তু 0 নাই, এখন হচ্ছে 1, এই যে উপরেরটা। এবারে 1 থেকে 1 গেলে দেখো, 1 থেকে 1 গেলে কত হয়? এখানে একটা 0 বসবে। এখন 0 থেকে তো আবার 1 যাবে না, 0 থেকে 1 যাবে না। সো এই একটা আমরা ধার নিব। ধার নিলে এটা কত হয়ে গেল? এটা 10 হয়ে গেল কিনা দেখো তো। তাহলে 10 থেকে 1 গেলে কত হবে? 1। এই যে 10 থেকে 1 গেলে 1 হয়। এখন ধার নিয়েছিলাম এখান থেকে, সো এটাও চেঞ্জ, এটাও চেঞ্জ, এটাও চেঞ্জ। যার জন্য ধার নিয়েছি তার মধ্যে যতগুলো ডিজিট আছে সবগুলো পরিবর্তন হবে। 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 হবে। এখন 1 থেকে যদি 0 চলে যায় তখন হবে 1, 1 থেকে 1 গেলে 0, আর এই 0টা নেমে গেছে। এটাই হচ্ছে আমার আনসার। আমি আরেকটা বার বুঝিয়ে দিই, তোমাদের অনেকের বুঝতে হয়তো একটু অসুবিধা হতে পারে। ফার্স্ট অফ অল আমি এটা আবার একটু মুছে দিচ্ছি, কেমন? এই জিনিসটা একটু মুছে দিচ্ছি, তাহলে তোমাদের আরেকটু বুঝতে সুবিধা হবে। যখন আমরা 0 থেকে 1 বিয়োগ করব, 0 থেকে 1 বিয়োগ যায় না, সো পাশে যে 1টা আছে এই 1টা আমরা এটার জন্য যদি ধার নেই তাহলে এটা হয়ে যাবে 10, এবং এটাও চেঞ্জ হয়ে যাবে। মানে যার জন্য ধার নিচ্ছি সেখান থেকে এটার আগ পর্যন্ত যতগুলো ডিজিট থাকবে সব চেঞ্জ হয়ে যাবে। 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 হবে। এখন 10 থেকে 1 গেলে 1, 1 থেকে 1 গেলে 0, 0 থেকে তো 1 যাবে না। সো আমরা এই একটা যদি আবার ধার নেই তাহলে এটা 10 হয়ে গেল, এবং 10 থেকে 1 গেলে 1 হয়েছে, এটাও চেঞ্জ হয়ে গেছে, এটাও চেঞ্জ হয়ে গেছে, এটাও চেঞ্জ হয়ে গেছে। এখন 1 থেকে 0 গেলে হবে 1,
1 থেকে 1 গেলে হবে 0 এবং এই 0টা বসে গেছে। এটাই হচ্ছে সিম্পল একটা বাইনারি বিয়োগ, কেমন বাইনারি সাবট্রাকশন আমরা করেছি। এবার আমরা একটু কোডিংয়ের দিকে যাব। মনে করো আমি একটা সংখ্যা দিলাম, সেটা হচ্ছে bf.4, এটা হচ্ছে 16। আরেকটা সংখ্যা দিলাম মনে করো 37. এটা মনে করো যে আমি একটা সংখ্যা দিলাম 35.7 হোল 8। তাহলে দেখো একটা হেক্সাডেসিমাল আছে আর একটা অক্টাল আছে। তো আমাকে বললো যে এই আনসারটা যেটা আসবে সেটা ডেসিমেলে রাখতে হবে। আমরা এটাকে কোথায় রাখবো? ডেসিমেলে রাখবো। তাহলে আমরা কিভাবে করব? ফার্স্ট অফ অল এটাকে বাইনারিতে নিয়ে যাব, এটাকেও আমরা বাইনারিতে রূপান্তর করব। মনে করো ফার্স্টে হচ্ছে bf.4 হোল 16 ইজ ইকুয়াল টু, তাহলে এটা যেহেতু হেক্সাডেসিমেল আছে, বাইনারিতে যদি আমরা যাই আমাকে 8421 এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে বি এর জন্য, বি এর মান হচ্ছে 11। তাহলে দেখো 8 এবং 2 এবং 1 এই তিনটা সংখ্যা যোগ করলে 11 হয়। তাহলে যেগুলো যোগ করেছি সেখানে 1 দিব, যেটা যোগ করি নাই সেখানে আমরা 0 দিব। তাহলে আমরা কত পাচ্ছি? এটা 1011। দেন হচ্ছে এফ এর মানটা, এফ কত হবে? এফ হচ্ছে 15, কেমন বা 15। তাহলে সবগুলো সংখ্যাকে যোগ করলে দেখো 15 হয়। দ্যাটস ওয়াই আমরা বসাবো 1111 পয়েন্ট হচ্ছে 4 এর মানটা দেখো 0100 এটা হয়। 4 ওখানে একটা 1 বসালে হয়ে যাচ্ছে, বাদ বাকি সবগুলো সংখ্যা কি বসবে? 0 বসবে। দেন হচ্ছে 35.7 হোল 8। আমরা দশমিকের নিচে নিচে একটা দশমিক বসালাম, কেমন? যেহেতু এটা অক্টালে আছে তাহলে আমাকে 3 বিট করে নিতে হবে। দ্যাট মিনস আমরা 4 to 1 সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে ফার্স্টে বসাতে হবে কিন্তু 5K। 5 এর মান ওখান থেকে আমরা বের করতে পারি, সেটা হয় যে 101। প্রথম 3টা ডিজিটের নিচে নিচে আমরা 3টা ডিজিট বসিয়ে দিলাম। এরপর হচ্ছে 3 এর জন্য হবে 110, মানে 011, এটা হচ্ছে 3 এর বাইনারি মান। এখন এখানে ডিজিট হচ্ছে 8টা, এখানে হচ্ছে 6টা, সো 2টা ডিজিট কম আছে, সরি 2টা ডিজিট কম আছে, আমরা 2টা শূন্য বসিয়েছি। দেন হচ্ছে 7 এর মানটা হচ্ছে এটা। নাও আমরা কি করব? বিয়োগটা করব। আচ্ছা এখানে একটা কথা বলে রাখি যে এখানে 4টা ডিজিট, এখানে 3টা ডিজিট, তাহলে তুমি সবার শেষে একটা 0 দিয়ে ডিজিট ইকুয়াল করতে পারো, ঠিক আছে? এবার আসো 0 থেকে 0 গেলে তো 0 হয়, আমরা জানি 0 থেকে 1 যাবে না। সো এই যে দেখো 0 থেকে 1 বিয়োগ যাবে না, তাহলে আমরা এই একটা যদি এখানে ধার নিই এটা হয়ে যাবে 10, এবং 10 থেকে 1 গেলে এটা হবে 1, তখন এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তাহলে আবার এই 0 থেকে 1টা যাবে না, সো এটার এই 1টা আমরা ধার নিলে এটা হয়ে যাবে 10, এবং 10 থেকে 1 গেলে হবে 1, তখন এইটা কিন্তু চেঞ্জ, এটাও চেঞ্জ। এবার 1 থেকে 1 গেলে এটা হবে 0, 0 থেকে 1 যাবে না, পাশের 1টা যদি ধার নিই এটা 10 হয়ে যায়, এবং 10 থেকে 1 গেলে এটা হবে 1, তাহলে এটা আমার চেঞ্জ হয়ে গেছে। 0 থেকে 0 গেলে এটা 0 হবে, 1 থেকে 1 গেলে 0 হবে, 1 থেকে 1 গেলে 0, 1 থেকে 1 গেলে 0, 1 থেকে 0 গেলে 1, 0 থেকে 0 গেলে 0, এবার 1 থেকে 0 গেলে 1। আমরা এটা বাইনারিতে পেলাম, কিন্তু তোমার আনসারটা রাখতে হবে কোথায়? ডেসিমেলে। তাহলে আমি সবগুলো সংখ্যাকে 2 দিয়ে গুণ করে, ওই যে আমরা রুলস 1 পড়েছিলাম সেভাবে তুমি করতে পারো, অথবা চাইলে তুমি এটাও করতে পারো যে এগুলো সবগুলোকে আগে হেক্সাডেসিমেলে রূপান্তর করো। এটা হবে a, এটা হবে 1 পয়েন্ট, এটা হবে 6, এটা হচ্ছে হোল 16। তো এটাকে আবার কি করতে পারো? চাইলে ডেসিমেলে রূপান্তর করতে পারো। তো কিভাবে করতে পারো? যে এর মান হচ্ছে 10 ইন্টু 16 প্লাস 1 ইন্টু 16 প্লাস 6 ইন্টু 16, এখানে -1, এটা 0, এটা হচ্ছে 1। তো এখান থেকে যে মানটা পাবো আমরা বেস কত লিখব? এখান থেকে যে মানটা পাবো ক্যালকুলেশন করে আমরা বেস 10 লিখলে আনসারটা পেয়ে যাচ্ছি। তো এইভাবে বাইনারি বিয়োগগুলো করতে হয়। আমি একটু কঠিনটা দেখিয়েছি, চাইলে অক্টাল থেকে অক্টাল বিয়োগ অথবা হেক্সাডেসিমেল থেকে হেক্সাডেসিমেলের বিয়োগ এভাবেও আসতে পারে।
তোমাদেরকে বইয়ে কতগুলো উদাহরণ আছে সেগুলো নিজে নিজে প্র্যাকটিস করতে হবে, আনসারটা মিলছে কিনা দেখতে হবে। যদি কোনো সমস্যা হয় তাহলে আবার একটু ক্লাসটা ফলো করতে হবে, এখানে আমরা কীভাবে রুলসগুলো বলেছি সেটা মেনটেন করতে হবে। তো এইটা মেনটেন করাচ্ছি, আমার মনে হয় এটা মেনটেন করাটা খুবই ইজি, যে 10 থেকে 1 চলে গেলে 1 হয়, শুধু ধার নিলে এটা মাথা রাখতে হবে এবং চেঞ্জ হচ্ছে এটা একটু মাথা রাখতে হবে। তো এই ছিল আমাদের বাইনারি বিয়োগের আজকের ক্লাস। যদি কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।